আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম কত 50, 60, 70 এরকম তো হতে হবে। আমাকে যে বিয়ে করবে তার মাসিক ইনকাম থাকতে হবে নরমালি 5 থেকে 7 লাখ টাকা। যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম প্রায় 1 লাখ টাকার কাছাকাছি থাকলে হবে। এর কথা শুনে আপনাদের মনে চাইতেছে না আধা ঘন্টা এদের কক্স সাবান দিয়ে ধুয়ে দেন, কিন্তু পারতেছেন না। ঠিক তেমনি আমারও ফিলিংস হইতাছে। কিছুদিন ধরে আমাদের দেশে ট্রেন্ডে চলতেছে এই সকল ইন্টারভিউ গুলা, যে সকল সাংবাদিকরা মানে একটা হাতে মাইক্রোফোন পাইলে কি করে নিয়ে রাস্তাঘাটে বের হয়ে যায় আর মেয়েদেরকে গিয়ে জিজ্ঞেস করে টাকা স্যালারি বা বেতন পাওয়া ছেলেদেরকে আপনি বিয়ে করবেন বা আপনার ঈদের বাজেট কত, এইগুলা জিজ্ঞেস করে আমাদের দেশের কিছু সাংবাদিকরা। যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম 30 থেকে 40 হাজার হলেই হবে। সকল মেয়েরা বলে যে 70-80 হাজার টাকা 1 লাখ টাকা বেতন না পেলে বিয়ে করবে না ছেলেদেরকে। আমি তাদেরকে বলতে চাই, ভাই তোরা কি ছেলেদেরকে মনে করেছে এটিএম বুথ বা টাকার মেশিন? দাবি করলাম যে আমার জামাই 70-80 হাজার টাকা 1 লাখ টাকা কামাইবো, দাবি করলেই তোরা এরকম জামাই পেয়ে যাবি? আগে নিজের ক্ষমাটা গিয়ে আয়নার ভিতরে দেখ, তোরা কি এরকম 70-80-1 লাখ টাকা বেতনের ছেলে ডিজার্ভ করস? আর ভাই 70-80-1 লাখ এইগুলার কথা আসবে কেন? কারণ প্রতিটা ছেলে তার অবস্থান থেকে সবসময় তার ফ্যামিলিকে সন্তুষ্ট রাখার চেষ্টা করে টাকা পয়সা দিয়ে, বা তাদের বিপদ আপদে সবসময় পাশে দাঁড়ায়। সো এই সব কথা আসবে কেন? আমাকে যে বিয়ে করবে তার মাসিক ইনকাম থাকতে হবে নরমালি 5 থেকে 7 লাখ টাকা। একটা শিক্ষিত ছেলে অনার্স মাস্টার্স কমপ্লিট করে 10-12 হাজার টাকা বেতনের চাকরি পায়, ধরলাম সর্বোচ্চ 20-30-40 ধরলাম, কিন্তু 1 লাখ টাকা তো ভাই অসম্ভব। বাংলাদেশের প্রধানমন্ত্রী কত টাকা বেতন পায়? সরকারি চাকরি করে তারাও তো 30-40 বছর সার্ভিস দেওয়ার পর তাদের বেতন গিয়ে 40-50 হাজার হয়। আমি বাংলাদেশের সব মেয়েকে এগুলা বলবো না। এই সকল মেয়েগুলো হইতেছে ওই সকল মেয়ে যারা নাকি গোল্ড ডিগার, সুগার ডেডি খোঁজে। হ্যাঁ, তারা এরকম টাকা পয়সা বা এরকম জিনিসপত্র দাবি করে। আর তারা বিশেষ করে বাঙালি ছেলেপেলেদেরকে বিয়ে শাদিও করে না, তারা বিয়ে শাদী করে বাংলাদেশের বুড়ো কাকু দাদুদের। সত্যি বলতে গেলে তাদের ধনের প্রয়োজন নাই, তাদের প্রয়োজন ওই ধন, মানে টাকা টাকা। এরা চিন্তা করে বুড়ো টুড়ো দাদু দেখে একটা বিয়ে শাদী করালাম, লাখ লাখ টাকার মালিক হয়ে যাবো, তারপরে এটা ইন্তেকাল ফর্ম হয়ে গেল আর একটা সুন্দর জুয়ান ছেলে বিয়ে শাদী করে লবো। সামনে যদি কখনো এই সকল মেয়ে আর এরকম সাংবাদিকরা পরে যারা এই সকল ইন্টারভিউ নেয়, তাদের পিছনে বোম্বাই মরিচ ডইলা একবারে ভিতরে ঢুকাই দেবো।